চলো বন্ধুরা, আজকে হোয়াইট ক্রিম চিকেন তোমাদের রান্না করে দেখাচ্ছি। তোমরা কিন্তু করো রান্নাটা ভালো লাগলে, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? কেমন হলো বলো তোমরা। কিন্তু দেখো পুরো হোয়াইট চিকেনটা কীভাবে করি। আমি 1 কেজি 1.5 কেজি চিকেন নিয়েছি এখানে সলিড। তার সঙ্গে দিয়েছি 500 গ্রাম দই, গোলমরিচের গুঁড়ো, আর মাত্র 2 কোয়া রসুন বেটে দিয়েছি। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হবে এটা। এবার দেবো লেবু চিপে আমি দিচ্ছি। লেবু চিপে দিচ্ছি, দেখো। একটা গোটা লেবু চিপে আমি দিয়ে দেবো। পাতি লেবু নেবে, হ্যাঁ, গোটা পাতি লেবু। এটা ম্যারিনেট করে রেখে দেবো। পুরো চিকেনটা করা দেখো, এটা একটা নতুন ধরনের চিকেন। একটা গোটা লেবু চিপে দিলাম এর মধ্যে। এবার এটাকে, এর মধ্যে লবণ দেওয়া হয়েছে, গোলমরিচ, 500 গ্রাম দই, একটা গোটা লেবু, 2 কোয়া রসুন দিয়েছে এই মাত্র। আর কিন্তু এখন কিছু দেবে না। এটা প্রায় 1 থেকে 2 ঘন্টা এটা এরকম থাকবে। তারপরে আরও কি করতে হবে আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটার নাম হোয়াইট চিকেন। ভালো করে পুরোটা দেখবে বন্ধুরা। আমি তো করছি বাড়িতে, তোমরাও কিন্তু করো। চিকেনের আইটেম আমি বেশি করি না, তো তোমাদেরকে এটা দেখাচ্ছি করে কেমন লাগছে। খেতে খুব টেস্টি হয়, খুব ভালো হয়। রুটি দিয়ে খাবে এটা। এটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখছি। বাটিতে 50 গ্রাম পোস্ত, 50-60 গ্রাম কাজু আর কটা কিশমিশ ভিজিয়েছি। এটাকে এবার বাটবো। দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। ব্যাস, না এটা হবে না, কারণ অনেকটা মাল। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ দেখাচ্ছি। দেখো, পেঁয়াজ বাটা নিয়েছি 1 বাটি। এখানে নিয়েছি কাজু, পোস্ত আর 2-4টে কিশমিশ বাটা। আর এখানে নিয়েছি গোটা মশলা, গরম মশলা, গোটা গরম মশলা। এবার দেবো তেজপাতা বের করি। 2 তেজপাতা নেব, 2-4টে তেজপাতা, এই 4টে মতো, ব্যাস হয়ে গেছে। এটা তেলটা গরম হলে এগুলো দেবো এর মধ্যে। আগে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়েছে মনে হচ্ছে ভালোই। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো তেজপাতাটা আগে দিয়ে দিলাম। তেজপাতাটা একটু হচ্ছে, এটা হচ্ছে হোয়াইট চিকেন। এবার এই গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে গোটা গরম মশলা সব রকম রেখেছি, এটা দিলাম। এটা জাস্ট একটু হবে। গোটা গরম মশলাটা, পেঁয়াজ বাটাটা দেবো সবার আগে। খুব ছিটকায় পেঁয়াজ বাটা দিলে। পুরো পেঁয়াজ বাটাটা দিলাম। জাস্ট একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি। হোয়াইট চিকেন তো, পেঁয়াজটা কষি। চিকেনটা এবার ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেশন করে রাখা ছিল, 2 ঘন্টার মতো রেখেছি। এবার এটাকে এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষাবো। পুরো ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা, আর যাদের ভালো লাগবে তারা কিন্তু একটু শেয়ার করে দিও, ঠিক আছে? শেয়ার করলে জানো তো ফুলের ভালোবাসা আছে। আমি লবণটা দিয়ে আগেই দেখছি, যেটা আমি ম্যারিনেট করে রেখেছি
ম্যারিনেট করে রাখা। এবার এটাকে কষাতে হবে ভালো করে, কষিয়ে নিই। কারণ এর মধ্যে দই আছে, গোলমরিচ আছে, কিন্তু সেটা কষানো হয়নি ভালো করে। কাজু, পোস্ত আর 2-4টে কিশমিশ বাটা এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর এটাকে একটু কষাতে হবে। পোস্ত আছে যেহেতু, তোমাদের তখন দেখালাম ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে বেটে নিয়েছি। এই প্যাচুলা নিয়ে নেবে যাতে সুন্দর করে সব জিনিসটা চলে যায় প্যাচুলাদের মাধ্যমে, আমার একটু বাটিতে থাকবে না। প্যাচুলা দিয়ে সুন্দর করে থাকবে। আচ্ছা, এবার দেবো একটুখানি চিনি দেবো, বুঝলে, যাতে খুব সুন্দর টেস্ট হয়। 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনি দিলে একটু টেস্টটা খুব ভালো হবে। 1 চামচের মতো চিনি দিলাম। 1 চামচ কেওড়া জল দেবো। এই যে কেওড়া জল, 1 চামচ কেওড়া জল দেবো। এই ঢাকনিতে মেপেই দিলে হবে। 1 চামচ কেওড়া জল দিয়ে তো আমি তো ম্যারিনেট করে রেখেছিলাম, তাই একটু লবণ দিলাম। কারণ আমি তো অনেক মশলা দিয়েছি না, দই টই, তারপর পেঁয়াজ বাটা অনেকটা দিয়েছি, তাতে তো মশলা লাগবেই না। এবার এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। সুন্দর একটা সেন্ট আসবে। কারণ গোলমরিচের গুঁড়ো তো দেওয়াই আছে, গোটা গোলমরিচও দেওয়া আছে। রাঁধতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো দেখছি কি সুন্দর তেল ছেড়ে গেছে। এইবার দেবো আসল আরও 2টো জিনিস। ফ্রেশ ক্রিম, দেখো ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। একটু ঝাঁকিয়ে নিয়ে দাঁড়াও। ফ্রেশ ক্রিমটা গোটাটাই দেবো, নাহলে টেস্ট হবে কী করে। ফ্রেশ ক্রিম দিলাম। প্রায় রান্না হয়ে এসছে, বুঝলে। তোমরা কিন্তু করবে এটা। আত্মীয় স্বজন আসলে, যাদের রাত্রেবেলা ধরো কোনো ইনভাইট করলে বন্ধু বান্ধব, তখন করে খাওয়াতে পারো। একটু খরচা সাপেক্ষ, কারণ কাজুটারও অনেক দাম এখন। তারপরে এই ফ্রেশ ক্রিম লাগবে, দই লাগবে। এইবার একটা জিনিস দেবো, সেটা দেখাচ্ছি তারা। এইবার যে জিনিসটা দেবো, আমার রান্না প্রায় হয়ে এসছে, আর 5-7 মিনিট করবো। দেবো হচ্ছে কসৌটি মেথি। কসৌটি মেথি দেবো। এই দেখো, কসৌটি মেথি দেবো গুঁড়ো করে। কসৌটি মেথি জানো তো, হাত দিয়ে ভালো করে ডলে ডলে দিলে খুব সুন্দর ফ্লেভারটা আসে। কিন্তু হাত দিয়ে এটাকে ডলে একটু গুঁড়ো করে দিতে হবে। এই হাত দিয়ে গুঁড়ো করে এটাকে এইভাবে দিতে হবে। যত ভালো করে তুমি ডলবে, তত সুন্দর গন্ধ আসবে। আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে, বুঝলে বন্ধুরা, সবই দেওয়া হয়ে গেছে। একটু কষিয়ে নিই। গেছে, দেখো একটু জাস্ট ডেকোরেশন করেছি, একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি, কাজু ছড়িয়ে দিয়েছি উপরে, 2টো কাঁচা লঙ্কা, দেখতে সুন্দরের জন্য, আর কিছুই না। তোমরা এইভাবে করে দেখো, খুব সোজা আর খেতে খুব সুন্দর হয়।